আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। বড় খবর এই মুহূর্তে, উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে যেমনটা জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, সায়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, আজকে যে ঘটনাটি ঘটেছে, যেটা রেল সূত্রে জানা গিয়েছে যে গন্ডায় মূলত যেটা চণ্ডীগড় থেকে গোরখপুরের দিকে যাচ্ছিল, ট্রেনটি আচমকাই ঝাঁকুনি দেয় এবং তখনই দেখা যায় যে 9 থেকে 10টি কামরা ডিরেল্ট হয়েছে এবং তাতে কিন্তু ভেতরে থাকা বেশ কিছু জন যাত্রী তারা গুরুতর না হলেও কম বেশি আহত হয়েছেন। যেহেতু ট্রেনের গতি অনেকটাই ছিল এবং আচমকাই ডিরেল্ট হয়ে যায়, তখন কিন্তু তাদের মাথায় এবং পিঠে কয়েকজনের চোট লেগেছে। যদিও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে, সম্ভবত মনে করা হচ্ছে যে অতিরিক্ত গতি এবং কোনো কারণে ট্রেনের লাইনের মাঝে কিছু রাখা ছিল, যেটা রেল সূত্রে মনে করা হচ্ছে রেলের লাইনের মাঝে কিছু রাখা ছিল, যে কারণে চাকা পিছলে যায় এবং তাতে ডিরেল হয়েছে বলে আপাতত রেল আধিকারিকরা মনে করছেন। যদিও ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা, এই ঘটনা তদন্ত করে কি ঘটনা ঘটেছে, এতগুলো ইঞ্জিন কি করে ডিরেল হলো তা দেখিয়ে সবিস্তারে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে রিপোর্ট জমা করা হবে। যাত্রীরা কেমন আছেন? রেলের তরফে যেটা জানানো হয়েছে যে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কম বেশি কয়েকজন জখম হয়েছে, তবে 10 থেকে 12টি কামরায় বেশিরভাগ কামরায় যাত্রীরা কিন্তু আহত হননি। যেটি মূলত সামনের দিকে ছিল, অর্থাৎ ইঞ্জিনের ধারে কাছে ছিল, সেই ইঞ্জিনের ধারে থাকা কামরাতে থাকা যাত্রীরা কিন্তু কম বেশি আহত রয়েছে। বাকি যে পেছন দিকে বগিতে থাকা যাত্রীরা তারা মূলত কোনো জখম হননি, যদিও তাদের আঘাত খুব গুরুতর নয়, কম বেশি ছোটখাটো আঘাত লেগেছে। তাদেরকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। শান্ত হলো কিভাবে, আরেকবার একটু ডিটেল জানতে চাইবো, কি জানা যাচ্ছে রেল সূত্রে? দেখো, রেল সূত্রে দুটো বিষয় উঠে আসছে, যেটা ইতিমধ্যে রেল সূত্রে একটা বিষয় মনে করা হচ্ছে যে রেলের যে ট্র্যাক আছে, ট্র্যাকের ওপর অনেক সময় এই উত্তর নর্থ রিজিয়ন বা নর্থ ফ্রন্টিয়ারের দিকে দেখা যায় যে অনেক সময় রেলের মাঝে অনেকে পাথর রেখে দেয় বা অন্যান্য সামগ্রী রেখে দেয়। সেই জায়গায় সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা যেমন একবার তদন্তের বিষয়, অন্যদিকে রেলের গতি কোনোভাবে ব্রেক কষা, মানে জোরে ব্রেক সামনে কিছু এসে গেছিল, জোরে ব্রেক কষেছে, তার ফলে ঘটনা ঘটেছে কিনা সেটাও তদন্তের বিষয়। অর্থাৎ এখনো প্রাথমিকভাবে কিন্তু কোনো কিছুই তারা বিস্তারিত বা সরকারিভাবে জানায়নি। দুটো কারণকে মূলত তারা তদন্তের মধ্যে রাখছে, এক হচ্ছে রেলের ট্র্যাকে কিছু রেখে দেওয়া, আর অন্যদিকে হচ্ছে সামনে কিছু এসে গেছিল, ট্রেনের গতি যা ছিল তাতে ব্রেক কষতেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। আর মূলত এই দুটি কারণের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে আপাতত মনে করা হচ্ছে। মানে গতি কি বেশি ছিল? দেখো, গতি এক্ষেত্রে কিন্তু যে লাইনে চলছিল সেখানে গতি থাকারই কথা, কারণ এই গোরখপুর থেকে চণ্ডীগড় এই লাইনটা কিন্তু মূলত দুপাশে ফেন্সিং বসানো আছে। এই ফেন্সিং বসানোর জন্য কিন্তু এই লাইনে কিন্তু ইতিমধ্যে 110 থেকে 130 কিলোমিটার গতিবেগে ট্রেন আপগ্রেডেশন করা হয়েছে। সেই কারণে কিন্তু ট্রেনের গতি কিন্তু এই লাইনে আগের তুলনায় অনেকটা বেশি থাকে। সেই কারণে মনে করা হচ্ছে যে কোনোভাবে ট্রেনের সামনে কিছু চলে এসেছিল অথবা লাইনের ট্র্যাকে কিছু ছিল। এই দুটো কারণেই মূলত লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। তবে সিগন্যালিং সমস্যা বা অন্যান্য সমস্যা এগুলো দেখা হচ্ছে, তবে সেটা সেকেন্ডারি কারণ। প্রাথমিক কারণ হিসাবে কিন্তু এই দুটো মূলত কারণকেই সামনে রাখা হচ্ছে বলে রেলের আধিকারিকের সূত্রে জানা গিয়েছে। সঙ্গে থাকো সায়ন্ত, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, আর তার মাঝেই এই দুর্ঘটনা। যদি এখনো পর্যন্ত যা খবর তাতে হতাহতের কোনো খবর নেই, যাত্রীরা নিরাপদেই আছেন এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা গেছে। উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা যে ছবি আমরা দেখাচ্ছি, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়েছে চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এই ট্রেনটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার 1 মাসের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্তের কাছে আবারও যাব। সায়ন্ত, ঘটলো কিভাবে এই ঘটনা? যেটা রেলের তরফে জানা যাচ্ছে যে গোন্ডায় যখন গোন্ডা ঠিক আগেই মূলত একটি স্টেশন রয়েছে, সেখান থেকে ট্রেনটি বেরোয়। স্টেশন থেকে বেরোনোর পর তার গতি নর্মাল ওয়েতেই বাড়াতে শুরু করে এবং তারপরেই যে ওই যে করিডোরটা সেটা মূলত 110 থেকে 130-এ আপগ্রেডেশন করা হয়েছে। অর্থাৎ 110 থেকে 130-এ এখন ট্রেন ওই লাইনে চলাফেরা করতে পারবে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার আগে যেটা প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধানে উঠে এসেছে, হয় লাইনের ট্র্যাকে ওখানে একটা নিয়মই রয়েছে, অনেকেই ওখানে করে থাকে যে লাইনের ওপরে কেউ পাথর রেখে দেয় বা অন্যান্য সামগ্রী রেখে দেয়। এর ফলে আগেও ওই লাইনে কিন্তু ট্রেনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে, অর্থাৎ লাইনচ্যুত ঘটেছে। সেই ধরনের কোনো পাথর বা অন্য